বড় ধরনের অরাজকতা তৈরির চেষ্টা চলছে, যেটি আসলে সব দল কিছুক্ষণ আগে আসলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেনী জেলা শাখায় আমরা দেখেছি যে তারা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বড় মসজিদ নিয়ে একটি বড় ধরনের অরাজকতার যে চেষ্টা চালানো হচ্ছে সেটি ব্যর্থ হয়েছে। নাগরিকদেরকে সচেতন থাকতে হবে। ধর্মীয় উপাসনালয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে সচেতনের জন্য সব ধরনের ব্যবস্থাই কিন্তু গ্রহণ করা হয়েছে। একটি কথা ছড়িয়ে গিয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই যে কোনো এক হিন্দু নারী তিনি এখানে এসেছেন বগুড়া পৌরহিত কিছু একটা করতে চেয়েছেন, এমন একটি গুজব আসলে রটিয়ে গিয়েছে। কিন্তু সেনাবাহিনী ঘটনাস্থলেই এসেছে এবং সেনাবাহিনী এসে আমরা দেখতে পাচ্ছিলাম যে সেই মহিলাটিকে নিয়ে গেছেন এবং তাকে বিশেষ ব্যক্তি হিসেবে সেনাবাহিনী চিহ্নিত করেছেন, অর্থাৎ তিনি ভারসাম্যহীন। সেনাবাহিনীর বক্তব্য ছিল এটি। তিনি ভারসাম্যহীন কি হীন নয়, তার চেয়েও বড় কথা এই ধরনের মানে অরাজকতাগুলো যেগুলো সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে এগুলো কিন্তু আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে প্রেসারে রাখার জন্য বা বাংলাদেশকে একটি এই মুহূর্তে যে এই বিজয়টিকে কিন্তু বিতর্কিত করার জন্য তারা সর্বোচ্চ কিন্তু চেষ্টা চালাচ্ছে দুষ্কৃতিকারীরা। সে তুলনায় এটি কারা করছে তাদেরকে নিকটস্থ সেনাবাহিনীর কাছে খবর দিন, তাদের তথ্য দিন। কিন্তু এই ধরনের অরাজকতা, এই ধরনের যেই সাম্প্রদায়িকতা সেটি যদি ছড়িয়ে যায় তাহলে কিন্তু যেই বলা হচ্ছে যেই স্বাধীনতা দ্বিতীয়বারের মতো বাংলাদেশে অর্জন হয়েছে সেই স্বাধীনতা সেটি রক্ষা করাটা কঠিন হয়ে যাবে। অতএব সকলকেই সচেতনতার বিকল্প নেই। এমনটি বাংলাদেশ সেনাবাহিনীর একদল সাথে সাথেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এখানে এসেছেন বিধায় বড় ধরনের একটি অরাজকতা থেকে কিন্তু বড় ধরনের একটি সাম্প্রদায়িক দাঙ্গা থেকে কিন্তু আজকে রক্ষা পেয়েছে। এবং ফেনীর সবচেয়ে বড় মসজিদকে কেন্দ্র করে যেখানে অনেক মানুষ এখনও জড়ো হয়ে আছেন, সেনাবাহিনীর কারণেই এটি একমাত্র কোনো ধরনের অরাজকতা থেকে সৃষ্টিকর্তা আজকে রক্ষা করেছেন। আমি সবচেয়ে বলে রাখি বড় মসজিদ এবং তার পাশের একটি কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের একটি মন্দিরও রয়েছে। কখনো কিন্তু আমরা বড় মসজিদ এবং যে মন্দির সেটি কিন্তু একদম খুব সুন্দরভাবেই এখানকার মানুষ সেটি মেনে নিয়েছেন এবং তারা কিন্তু একে অপরের প্রতি শ্রদ্ধাশীল সম্মানের জায়গা থেকে কিন্তু সবসময় এখানকার মানুষ থেকে এসেছেন এবং সেই বিষয়গুলো থেকে অবশ্যই সচেতনতার বিকল্প নেই। আমি আবারও বলছি, এই ধরনের দাঙ্গায় যদি কোনো তথ্য থাকে তাহলে অবশ্যই নিকটস্থ যেই সেনাবাহিনী সেই সেনাবাহিনীর নাম্বারগুলোতে যোগাযোগ করুন এবং বড় ধরনের যে অরাজকতা, আমাদের যেই দ্বিতীয়বারের মতোর যেই স্বাধীনতা সেই স্বাধীনতা কিন্তু রক্ষা করাটা কঠিন হবে। আন্তর্জাতিক ষড়যন্ত্রও কিন্তু এটি হতে পারে। এক্ষেত্রে অবশ্যই ফেনীর মানুষ সচেতনতা অবলম্বন করবে। আমরা দেখেছি গত কয়েকদিন যে ফেনীর মন্দিরগুলো কিভাবে শিবির, বিএনপি, জামাত তাদের কর্মীরা রক্ষা করার জন্য পাহারা লাগিয়েছেন এক প্রকার। এবং এছাড়াও আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের যেই সভাপতি, ফেনী জেলার সভাপতি বাবু সুখদেবনাথ তপন, তিনি বলেছেন যে এই ধরনের এর আগের যে সকল কথাগুলো উঠেছে সেগুলো কিন্তু গুজব। এক্ষেত্রে অবশ্যই তিনি নিজে বলেছেন এবং এর আগে বাঁশপাড়া মন্দিরের একটি হামলার একটি গুজব রটিয়ে দেওয়া হয়েছে, যেটি মুহূর্তে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু বাঁশপাড়া মন্দির কর্তৃপক্ষ জানায় যে এই ধরনের কোনো অরাজকতা, এই ধরনের কোনো কিছুই কিন্তু আমরা সৃষ্টি হয়নি। দর্শক, কিছুক্ষণ আগে এই স্থানটিতে একজন মহিলা বোরকা পরিহিত অবস্থায় আসেন এবং তিনি বড় মসজিদে কোনো অরাজকতা করতে এসেছেন এমন একটি কথা কিন্তু মুহূর্তের মধ্যে এর আশেপাশের এলাকায় বা এটি ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিক উৎসুক জনতা কিন্তু আসতে থাকেন।
এর পাশাপাশি সেনাবাহিনী আসার কারণে সেনাবাহিনী বলছে যে সে মানসিকভাবে বিশেষ ব্যক্তি, অর্থাৎ তার মেন্টালি সমস্যা আছে সেটি বলা হচ্ছে, এবং সেই কারণটির জন্য বড় ধরনের কোনো অরাজকতা থেকে রক্ষা পেয়েছে, এবং সেই মহিলাটিকে সেনাবাহিনী কিন্তু নিয়ে গেছে। এখনও উৎসুক জনতা রয়েছে। সাম্প্রদায়িক যে বিষয়গুলো, ধর্মীয় যে বিষয়গুলো, সেগুলোর ক্ষেত্রে অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে এবং আমাদেরকে সতর্কতা আরও বেশি সতর্ক থাকতে হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো রাখুন এই যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে এমনটাই প্রত্যাশা। আমি আকাশ, ফেনীর তালাশ, ফেনী।